আমিনুর রশিদ মুর্দাবাদ 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 সিন্ডিকেট মাস্টার আমিনুর রশিদ মুর্দাবাদ 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 সিন্ডিকেট মাস্টার ভূপেন বরা মুর্দাবাদ 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 ভূপেন বরা মুর্দাবাদ 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 আমিনুর রশিদ মুর্দাবাদ 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 চক্রবর্তী মুর্দাবাদ 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 চক্রবর্তী মুর্দাবাদ 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 আমিনুর রশিদ মুর্দাবাদ 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 চৌধুরী মুর্দাবাদ 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 ভূপেন বরা মুর্দাবাদ 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 আমিনুর রশিদ শামীম মুর্দাবাদ 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 আমিনুর রশিদ মুর্দাবাদ 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 মুক্তাদির চৌধুরী মুর্দাবাদ 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 মুক্তাদির চৌধুরী মুর্দাবাদ 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 প্রধান জিন্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ প্রধান চক্রবর্তী মুর্দাবাদ মুর্দাবাদ গৌরব গগৈ জিন্দাবাদ জিন্দাবাদ গৌরব গগৈ জিন্দাবাদ জিন্দাবাদ সকুরাই জিন্দাবাদ জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ সকুরাই জিন্দাবাদ 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 সকুরাই জিন্দাবাদ 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 গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ লক্ষ্মীবাজার জেলা পরিষদ আমিনা বেগমের প্রতিনিধি আমি বদুলক চৌধুরী হাসান। আপনারা জানেন আমি টিকিট প্রত্যাশী ছিলাম ভারতের জাতীয় কংগ্রেসও। আমি গত নির্বাচনেও আমি ভারতের জাতীয় নির্দল প্রার্থী হিসাবে ছিলাম। তারপরেও আমি আমার এলাকার আজকে কংগ্রেসের বিগত দিন থেকে প্রায় 15 বছর থেকে আমি ভারতের জাতীয় কংগ্রেসে কাজ করে যাচ্ছি সাধারণ সম্পাদক হিসাবে। কিন্তু দুঃখের বিষয় হলো গিয়া আজকে আমরা জেলা পরিষদের প্রত্যাশী ছিলাম, তারপরে একটা সিলেকশন কমিটি আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের একটা কমিটি গঠন প্রত্যেক ডিস্ট্রিক্টে ছিল। কিন্তু নক্ষত্র হোটেলে গতদিন আমাদের নির্বাচিত প্রক্রিয়ায় ছিল প্রায় 14 জন যে একজন কমিটি ছিল। কিন্তু এই কমিটির মাধ্যমে প্রায় 11 জন আমার প্রার্থীর পক্ষে ভোট দিয়েছিল, 4 জন দেয় না। 4 জন আজকে যিনি প্রার্থী হয়েছেন ওনার অনুকূলে 4টা ভোট গিয়েছিল। কিন্তু আজকে সেখানে রেজাল্ট না দিয়ে ওনারা পকেটের মধ্যে আপনার নিউজ মাধ্যমে আপনারা নিউজ করেছেন, জবরদস্তি হঠাৎ গাড়ি করে চলে গেছেন। কিন্তু তখন রাত্রে থেকে টাকার খেলা শুরু হয়েছে। তখন আমার সাথে অনেকে যোগাযোগ করেছিলাম, ভেবেছিলাম আমার দলের কথা ভাবে চিন্তা করে টিকিটটা আদায় করার জন্য আমিও অনেক কষ্ট করে আমার লগের বন্ধুরা মিলে ভেবেছিলেন এই কংগ্রেস দল করার জন্য, যাতে কষ্ট করে সবাই মিলে কিছু টাকা আমাকে সাহায্য করেছিলেন। আমি আসাম প্রদেশ করে সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম যে আজকে যিনি প্রার্থী হয়েছেন শুধু তার পরিবারের লোকরাই ওনাকে ভোট দিয়েছেন। মাত্র 4টি ভোট পেয়েছেন। ওনার ম্যানেজার আর ওয়াইফ যিনি মহিলা কংগ্রেসের সভাপতি, ওনার বাবা, আরও একজন স্টেট কংগ্রেস থেকে এসেছেন, ওনার নাম হলো স্বপন মণ্ডল বলে। উনি বিগত এমপি নির্বাচনে আর আমিনুর রশিদ মিলে আমাদের প্রার্থী হাফিজ রশিদকে চক্রান্ত করে বিজেপির কাছে বিজয় করেছেন। আর সেইভাবে পঞ্চায়েত নির্বাচনে যে টেকার খেলা হয়েছে আমি মনে করি সমগ্র করিমগঞ্জ আসামের মধ্যে সবচেয়ে টেকার কেলেঙ্কারি যদি হয় যে আসামে এই কংগ্রেসের প্রার্থী তালিকায় আজকে হয়েছে। আমিনুর রশিদ সাহেব আমাকে রাতভর ফোন করেছিলেন জেলা সভাপতি থেকে। আমার বন্ধুরা মিলে ওনাকে আমি 4 লক্ষ টাকা দিয়েছি, আর জেলা সভাপতিকে আমি 5 লক্ষ টাকা দিয়েছিলি। রাত্রে জেলা সভাপতি আমাকে টাকা ঘুরিয়ে দিয়েছেন, হবে না, তো বলেছেন 15 লক্ষ দেওয়ার জন্য। আমি কইছি আজকে কংগ্রেসের জন্য আমি মার খেয়েছি, এই দলের জন্য অনেক কষ্ট করেছি। আমি কমলাক্ষ দে পুরকাশির সঙ্গে 15 বছর ছিলাম, তিনি বিজেপিতে চলে গেছেন। তারপরেও আমি দিনরাত পরিশ্রম করে কংগ্রেস এই এলাকায় কীভাবে স্ট্রং হয়ে কাজ করেছি। সমস্ত টিকেটের সিন্ডিকেট যিনি দালালি করেছেন শামীম, ভূপেন বেলার একজন দালালের লোকের শামীম, বরাকের সারা টাকা কালেকশন করে উনি গৌহাটি চলেছেন। আমি আগামী দিনে আমিনুর রশিদ চৌধুরী সাহেব কেস করব, আমার সাক্ষী আছে। উনি আমার টাকা যদি দেন নাই কালকের ভিতরে, আমি ওনার সাথে আমি জেলা সভাপতিকে নালিশ দিয়ে এসেছি, যদি কালকে সকালের ভিতরে আমার টাকা না দেন আমি ওনার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে। আর যেভাবে টাকার খেলিমিলি কংগ্রেস একদম নিঃশেষ করে দিচ্ছেন এই বিজেপি, আপনারা বিগত দিনেও দেখেছেন কংগ্রেসরাই হারিয়েছে আমাদের এমপি মহাশয়কে। আজ আবার পঞ্চায়েতে দেখবেন আমি 100% একটি জিতবে না এই জেলা পরিষদে। আপনার আজকে লিখে রাখুন, খালি এই দালালির জন্য এই আমিনুর রশিদ চৌধুরী একজন ঠক দালাল এই বরাকের ঠিকানা রেখেছেন। ভূপেন বেলার একটা নেটওয়ার্ক আছে, এই আমিনুর রশিদ চৌধুরী ওনার এক নেটওয়ার্কে এক দালাল এই করিমগঞ্জে সৃষ্টি হয়েছে। সব ক্ষেত্রে খালি পয়সা। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।